হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে বাঁধাকপির রেসিপি, একদম নিরামিষ। তো নিরামিষ বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করেছি আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঝাল ঝাল বাঁধাকপির তরকারি খেতে খুব ভালো লাগে, আর একটু গরম ভাত হলে তো আর কথাই নেই। তো সবাই দেখো আমি কিভাবে আজকে এই নিরামিষ রান্নাটা করেছি। তো সবাইকে বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজ আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো চলো আমি কিভাবে রান্নাটা করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। দেখো আমি একদম সরু সরু করে কোচাইনি, কারণ সরু সরু করে কাটলে একটু ন্যাতা ন্যাতা টাইপের লাগে দেখতে। তো সেই জন্য নেতিয়ে না যায়, তার জন্য আমি একটু সুন্দরভাবে একটু মোটা মোটাভাবে কেটেছি। আর এই দেখো বাঁধাকপির আলুটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, আর আলুটাও একটু বড় বড় সাইজের কেটেছি। আর এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু লঙ্কা রেখে দিয়েছি ফোড়ন দেবো বলে। তো ঝাল ঝাল বাঁধাকপির তরকারি খেতে নিরামিষের দিনে খুব ভালো লাগে। যেদিন নিরামিষ থাকবে সেদিন এই রকম ঝাল ঝালের বাঁধাকপির তরকারি রান্না করলে মুখটা পুরো ছেড়ে যায়। আর বাঁধাকপি অনেকের প্রিয় জিনিস, তো বাঁধাকপি, ফুলকপি এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে, আর সুন্দরভাবে রান্না করলে তো কথাই নেই। তো চলো আমি কিভাবে রান্নাটা করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি বাঁধাকপিটা প্রথমেই বললাম একটু মোটা মোটা করে কেটেছি, দেখতেই পাচ্ছ, কারণ এবার এটা আমি সিদ্ধ করব। আর সিদ্ধ করলে কি বলো তো, এমনি এটা সিদ্ধ হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে এটা আমি আগে জলে ধুয়ে নেব। তো পরিষ্কারভাবে দুবার তিনবার ধরে আমি এই ঝুড়ির মধ্যেই ধোবো। ঝুড়িটার মধ্যে ধুলে ভেতরে নিচে যে নোংরাগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে। তো আমি ভালো করে হাতে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর ভালো পরিষ্কার করে ধোবার পর তারপর এটা আমি সিদ্ধ দেব একটা কড়াইতে। প্রেসার কুকারে সিটি মারলে আমার রান্নাটা খেতে ভালো লাগে না, তো সেই জন্যই আমি একদম কড়াইতেই সিদ্ধ করে নেব। তো বাঁধাকপি সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, একটু ধৈর্য ধরে রান্নাটা করলে রান্নাটা খুব সুন্দর খেতে হয়। তো দেখো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে একদম ধুয়ে নিলাম ঝুড়ির মধ্যে বাঁধাকপিটা, আর খুব পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হবার জন্য। তো আমি এর মধ্যে অল্প নুন দেব, তার আগে আমি এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি নুনটা দেব, তাহলে আমি বুঝতে পারবো পরিমাণে কতটা নুন এতে দিতে হবে। আর এদিকে আমি বাটির মধ্যে আদা আর লঙ্কাটা রেখে দিয়েছি, ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দুবার তিনবার ধরে আমি ধুয়েছি, তো তোমাদেরকে আমি একবারই দেখালাম। দুবার তিনবার ধুয়ে তারপর আমি মশলাটা বেটে নেব। তো মশলাটা আমি কী কী দিচ্ছি দেখো, আদা আর কাঁচা লঙ্কা, তার সাথে আছে গোটা জিরে আর গোটা ধনে। গোটা জিরে আর গোটা ধনেটা তোমরা হালকা একটু বাটিতে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখলে জিনিসটা বাটতে সুন্দরভাবে মানে বাটাটা হয়ে যাবে। তো আমিও একটুখানি ওই মিক্সিতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি বেটেছি। আর এই দিকে দেখো বাঁধাকপিটা আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি হালকা নুন দেব, আগে নাড়াচাড়া করে দেখে নেব জল কতটা আছে, তারপর আমি হালকা নুন দেব। তো সবাইকে বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এইভাবে বাঁধাকপির তরকারি রান্না করো, খেতে খুব সুন্দর হয়। আমার তো মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার থেকে নিরামিষ বাঁধাকপির তরকারি বেশি ভালো লাগে, আমার তো খুব টেস্টি লাগে। তো এই দেখো এবার আমি এর মধ্যে নুনটা ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুনটা ছড়িয়ে দিলাম, আর খানিকক্ষণ এই নুনটা দিয়ে ফোটাবার পর তারপর আমি একটা ঝুড়ির মধ্যে বাঁধাকপিটা জলটা ঝরিয়ে নেব। আর সুন্দর করে জলটা ঝরাবো, যেন জলটা একটু না থাকে, তাহলে কী বলতো এমনিই জল বেরোবে রান্না করার সময়, তো এখন একটু জলটা ঝেড়ে রাখলে রান্না করার সময় জলটা বেরোলেও অসুবিধা হবে না।
আর হ্যাঁ, তার আগে আমি কি করব, এই যে নুনটা দিয়ে আমি যে আরেকটু সিদ্ধ করব, তার আগে আমি যে আলুগুলো ছিল চন্দ্রমুখী আলুটা, সেটা অর্ধেকটা ওটার সাথে একটু ভাপিয়ে নেব, কারণ বেশি সিদ্ধ তো চন্দ্রমুখী আলু করার দরকার নেই। তো একটু ভাপিয়ে নিলে কি হয়, যখন আমি ভাজবো তখন সুন্দর ফ্লেভার একটা বেরিয়ে যায় আলুটা থেকে। তো এই দেখো, আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, ওদিকে আলুটা ভাপে দিয়ে, আর এদিকে আমি সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, তেজপাতা, আর এদিকে আছে কালো জিরে আর গোটা জিরে। তো দেখতেই পাচ্ছ, তার সাথে আমি তেজপাতাটা অ্যাড করে দিলাম। আর একটা বাটিতে আমি মশলাটা যাতে বেটেছি তার মধ্যে হলুদ আর এখানে দিলাম লাল মরিচ। লাল মরিচটা আমি সবসময় লঙ্কা গুঁড়োটা একটু অ্যাভয়েড করেই চলি। তো লঙ্কা গুঁড়োটা আমি রেড চিলি পাউডার দিয়েছি, কাশ্মীরিটা। তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা হবে, ঝাল বেশি হবে না। আর আমি কাঁচা লঙ্কা বেশি ইউজ করি, কাঁচা লঙ্কা ইউজ করলে জিনিসটা টেস্ট বেশি হয়। আর এদিকে দেখলে আলুটাও সিদ্ধ হয়ে গেছে হালকা, তো আমি জলটা ছেড়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেজপাতা আর এখানে ফোড়নটা দিয়ে দিলাম, গোটা জিরে আর কালো জিরে দিয়ে, আর টমেটো, কাঁচা লঙ্কা সব অ্যাড করে দেব এর মধ্যে, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করব। তো দেখো, এদিকে টমেটো, কাঁচা লঙ্কা সব অ্যাড করে দেব, দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। তারপর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা না একটু হালকা ভাপিয়ে নিয়েছি বলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, কারণ এবার আমি আর ঢাকা দিয়ে রান্নাটা করব না, তাই আলুটা একটু সামান্য ভাপিয়ে নিয়েছিলাম। তো এবার আমি মশলাটা অ্যাড করে দিলাম, যেগুলো আমি বাটির মধ্যে রেখেছিলাম। তো দেখো, এবার সুন্দর করে এটা আমি নাড়াচাড়া করব। আর ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে বাঁধাকপিটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি। অল্প একটু জল দিয়ে দিলাম, বাটির মধ্যে যতটুকু জল ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর যখন ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়ে গেল, তখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট উঠেছিল, আর ফ্লেভার মানে খুব ভালো লাগছিল। সেন্টেই মানে মনে হচ্ছিলো যেন বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি দেওয়ার আগেই। তো তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, এটার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবার পর আমি ভালো করে নাড়াচাড়া করে, দেখো এটা কিন্তু নাড়তে নাড়তেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর ঢাকা দিতে হবে না। তো কেউ যদি মনে করো যে আমি ঢাকা দেব, একটু বাঁধাকপিটা সিদ্ধ হতে বাকি আছে, তো তারা ঢাকা দিতেই পারো, অসুবিধা নেই। আর অল্প করে আমি একটু চিনি দিয়ে দিলাম, এতে চিনি দিলে সুন্দর একটা টেস্ট আসে। তো দেখো, বাঁধাকপিতে সবসময় অল্প চিনি একটু দিতেই হয়, তাহলে বাঁধাকপিটা আরও সুন্দর খেতে হয়। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর বেশি চাপা দিলে কি বলো তো, আরও জল বেরিয়ে যাবে, তাই জন্য আমি চাপা দিই না। আর নুনটা কতটা পরিমাণের দেয়া হয়েছিল সেটা একটু চেকে আরও তোমরা একটু নুন দিয়ে দিতে পারো। আমি চেকে অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, জলও একদম শুকিয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর খেতে হয়েছিল, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। তোমরা একবার এইভাবে রান্না করে দেখো, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাঁধাকপিটা একদম মানে পুরো নেতিয়ে গেলে যেরকম খেতে লাগে সেটা ভালো লাগে না, আমার এই রকম ধরনের বাঁধাকপিটাই বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো, আমি একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে দেবার পর একটু হালকা করে ঢেকে দেব। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার আমি হালকা করে এটা নাড়াচাড়া করে ঘিটা একটু মিক্সড করে দিয়ে তারপর আমি 2 মিনিট বন্ধ করে রাখবো কড়াইটা। তো কড়াইটা চাপা দেবার পর তারপর আমি খুলে তোমাদেরকে দেখাবো যে আমার বাঁধাকপিটা কীরকম হয়েছে। দেখো, তো দেখো আমি এবার চাপাটা দিয়ে দিলাম, আর ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা যখন খুলবো তারপর আমি তোমাদেরকে দেখাবো। দেখো, খুব সুন্দর খেতে হয়েছিল বাঁধাকপিটা, বলে বোঝাতে পারবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। প্লিজ সবাই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখানেই ভিডিওটা